রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় রূপায়ণ ট্রেড সেন্টারের নিচে দলটির নেতাকর্মীদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। ককটেল বিস্ফোরিত হয়ে দুজন আহত হয়েছেন বলে এনসিপির পক্ষ থেকে জানানো হয়। এ সময় দলটির সদস্য সচিব আক্তার হোসেনও সেখানেই ছিলেন। এই ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক মিছিল সমাবেশ করে এনসিপি। আমিনুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। সোমবার মাঝরাতের কিছু আগে রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয় রূপায়ণ টাওয়ারের সামনের সড়কে মাঝখানে যখন ককটেল বিস্ফোরণ ঘটে, তখন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বহুতলয় ভবনের নিচতলে দাঁড়িয়েছিলেন। এটিকে আক্তারের উপর হামলার চেষ্টা হিসেবেও দেখছেন দলের সদস্যরা। এর প্রতিবাদে রাত 12টার দিকে বাংলা মোটর এলাকায় বিক্ষোভ মিছিল করে এনসিপি। মিছিলটি শাহবাগে গিয়ে শেষ হয়। সেখানে বক্তব্যে দলটির নেতারা দাবি করেন, এনসিপির নিবন্ধন ইস্যুতে ভয় ও আতঙ্ক তৈরির জন্য এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয় প্রতিদিন যে শত শত বিভিন্ন স্তরের পেশাজীবী সাধারণ লোক আসে, তাদেরকে ভয় দেখানোর জন্য এই ককটেল বা গ্রেনেড সাদৃশ্য বিস্ফোরণ ঘটানো হয়েছে। এই ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না হয়, এমন বাংলাদেশে আমরা ফেরত যেতে চাই না, যেখানে সুস্থ রাজনীতি করা যাবে না, হুমকির মুখে পড়তে হয়, হামলার মুখে পড়তে হয়। আইনশৃঙ্খলা বাহিনীকে আগামী 24 ঘন্টার মধ্যে এই ঘটনার দায়ীদের চিহ্নিত করে গ্রেপ্তার করার দাবি জানান এনসিপি নেতারা। গণ অভ্যুত্থানের পরে ঢাকাকে আপনাদের দুর্গ আর বানাতে পারবেন না। এই ঢাকা এনসিপির দখলে থাকবে, এই ঢাকা জনমানুষের দখলে থাকবে। যারা গণ অভ্যুত্থানের প্রত্যক্ষ শক্তি ছিলেন, তাদের দখলে থাকবে এই ঢাকা। আমাদের উপরে হামলা করে কোনোভাবেই সংস্কারের কার্যক্রমকে দাবিয়ে রাখা যাবে না। এনসিপির উপরে হামলা করে কোনোভাবেই বিচারকে দাবিয়ে রাখা যাবে না। এনসিপির উপরে হামলা করে কোনোভাবেই পুরনো ফ্যাসিবাদকে বাংলাদেশে ফিরিয়ে আনা যাবে না। এরপর রমনা থানায় অভিযোগ দায়ের করতে যান এই ঘটনায় আহত এনসিপি সদস্য ও নেতারা। আমরা আশা করব আইন শৃঙ্খলা বাহিনী খুঁজে বের করবে দ্রুততম সময়ের মধ্যে যে কারা এই হামলাটা ঘটিয়েছে। যেহেতু আমাদের কাছে তথ্য নেই তাদের সম্পর্কে, সুতরাং আমরা তাদের নাম উল্লেখ করতে সক্ষম হইনি। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।